আসসালামু আলাইকুম। আমি নুনার আক্তার শিউলি বলছি। আমি হঠাৎ করে সন্ধ্যায় খুলশী মাঠে যাই এবং সেখানে গিয়ে দেখি সামুদ্রিক মাছের বেশ উৎসব চলছে, সাথে পিঠা উৎসবও ছিল। তো আমার দেখে বেশ ভালো লাগছে পরিবেশটা, আর বারবিকিউ পার্টি হচ্ছে সামুদ্রিক মাছে। তো আমি মাছ দেখছিলাম আর ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম এখানে কী কী মাছ আছে। তো উনি বললেন যে কই কোরাল, সেটা সামুদ্রিক মাছ, কোরাল মাছ ছিল, তারপর পোয়া মাছ ছিল, সুরমা মাছ ছিল, স্যামন ফিশ ছিল। ভাইয়া আমাকে প্রতিটি মাছের সাথে পরিচয় করে দিচ্ছিলেন আর বলছিলেন যে বেশ তাজা মাছ। আর খুলশী মাঠের পরিবেশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এই জন্য আর বেশি ভালো লাগছে। মাছগুলো আমি দেখছিলাম, রূপচাঁদা ছিল, চিংড়ি ছিল। তো সব মাছ দেখে আমি চিন্তা করছিলাম যে কোনটা খাবো। তো দেখে পরিবেশটা বেশ ভালো লাগছে। সেখানে একটা ঐতিহ্য ধরে রেখেছেন তারা, সেটা হচ্ছে সবাই লুঙ্গি পরেছেন, সাথে গেঞ্জি, আর গলায় একটা গামছা ঝুলিয়েছেন, আর মাথায় একটা ক্যাপ পরে আছেন যাতে চুল টুল না পড়ে, সেজন্য সেটা খেয়াল রাখছেন তারা। তো আমি বারবিকিউ মাছের যে গরম গরম তেলে ভাজা হচ্ছে, কোরাল মাছ ফ্রাই হচ্ছে, সেটা আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর পাশে হচ্ছে মাছটা ভাজার পর যে গ্রেভিটা তৈরি করছে বারবিকিউ, সেটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। খুব ভালো লাগছে। আর বাংলা গান চলছে, মনে হচ্ছে বাংলার ঐতিহ্য আবার সে ফিরে এসেছে। তো দেখে আমি ধীরে ধীরে আবার পাশেই ছিল সেখানে হাঁসের মাংস, চালের রুটি। তো যার যেটা ভালো লাগছে টেবিলেও বসানো ছিল, যার যেটা মানে খেতে ভালো লাগে সবাই নিয়ে প্রথমে টিকিট কেটে তারপরে আস্তে আস্তে সেখান থেকে নিয়ে যে কোনো সেখানে ঝামেলা হয়নি, বা পরিবেশটা একদম যে যার মতো করে নিচ্ছে, খাচ্ছে। আমি ধীরে ধীরে খালাম্মার কাছে যাচ্ছিলাম। তো বেশ ভালো লাগছিল ওনাকে দেখে। প্রথমে মনে হচ্ছিল যে খালাম্মাকে প্রথমে সালাম দিই, দেখে মনে হচ্ছে যে আমি আমার মায়ের হাতের স্বাদ পাচ্ছি বা মায়ের কাছে যাচ্ছি। মুচকি হেসে খালাম্মার দিকে তাকালাম, উনি একটা মুচকি হাসি দিলেন, আমি সালাম দিলাম। তো সেখানে গিয়ে মনে হচ্ছে মায়ের ছায়া দেখি। সেই মুহূর্তে সত্যি আসলে আমার কাছে একটা অন্যরকম দিন ছিল সেই দিনটি। মায়ের সঙ্গে মনে হয় কথা বলছি, তার চোখে যে মমতা, কথায় যে স্নেহ, তার রক্তের বন্ধনে নয় অনুভূতির বন্ধনে গাঁথা ছিল। উনি আমাকে জিজ্ঞেস করলেন যে মা তুমি কি পিঠা খাবে। আমি বলছিলাম যে আমি চিতই পিঠা খাবো, আর সেখানে হচ্ছিল ভাপা পিঠা আর তেলের পিঠা ছিল, তারপর 3 রকমের ভর্তা ছিল। তো উনি আমাকে জিজ্ঞেস করছিলাম কোথায় থাকি, কি করি। উনি পিঠার পাশাপাশি অন্যান্য বিজনেস করেন, তো সেগুলো নিয়ে আলাপসালাপ করছিলাম খালাম্মার সাথে। তো মনে হচ্ছিল আমার মায়ের সাথে কথা বলছি, আশেপাশের পরিবেশ দেখছি, খুব ভালো লেগেছে আমার কাছে। যাই হোক, আমি এটা খাওয়ার পরে আমি খালাম্মাদের স্টলটা আবার ঘুরে দেখি। সেখানে দেখেন তেলের পিঠা আছে, আর ভর্তা ছিল, এখানে সর্ষে ভর্তা, ধনে পাতার ভর্তা, শুটকির ভর্তা। এগুলো আপনাকে গরম গরম সেগুলো পিঠা করে তৈরি করে দিবে, টেবিলে বসে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে তারা। আর পরিবেশটা এত ভালো লেগেছে আমার কাছে। আমি আবার পরিশেষে খালাম্মার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য যাই। তো খালাম্মার সাথে আবার কথা বলি, যেন মনে হচ্ছে মায়ের ছোঁয়া, মমতার উষ্ণতার এক বিকেলের অনুপম শান্তি। পৃথিবীতে এখনো অনেক মানুষ আছেন যাদের ভালোবাসা রক্তের নয়, অনুভূতির। আজও ভাবলে মনে হয় শীতের পিঠা উৎসব নয়, সেদিন যেন জীবনের এক ছোট্ট ভালোবাসার উৎসবে গিয়েছিলাম আমি। তো ওনাকে পরিশেষে বাসা ঠিকানা দিয়ে বিদায় নিই, খালাম্মার নাম্বার নিয়ে সালাম দিয়ে ওনাকে কাছ থেকে দোয়া নিয়ে আমি বিদায় নিই খালাম্মার কাছ থেকে। মনে হচ্ছিল যে মার কাছ থেকে ফিরে যাচ্ছি আমি।